10টায় আমি পার্কে চলে আসলাম। এসেই দেখি ম্যাম তো এখনো আসে নাই। ম্যাম তো আমার অনেক আগেই চলে আসার কথা, কারণ ম্যাম তো আমার আগেই বাসা থেকে বের হয়ে আসছে। আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো। আবার ম্যামের SMS চেক করলাম, তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে। আমি তো ঠিক জায়গাতেই আছি। তাহলে ম্যাডাম আসলো না কেন এখনো? তাই ম্যামকে আমি ফোন করলাম, কিন্তু কি ম্যামের ফোন তো বন্ধ। আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ম্যামকে ফোন দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও যখন ম্যাম এলো না, তখন আমার কেমন জানি খটকা লাগলো। ম্যাম কি আমাকে ঠকালো? কেন জানি না অজান্তেই চোখ থেকে পানি আসতে শুরু করছে। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সাতে বসে ম্যামের কথাই বারবার মনে পড়তে লাগলো। কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো? এইদিকে আমি ম্যামকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে, চারিদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে আসতেই রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। রুমে এসেও কেমন জানি অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন এমনটা করলো? আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় নক করলাম, ভিতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম। রাকিব বাবা, কিছু বলবা? ভিতরে আসো। আমি বললাম, না আন্টি, ভিতরে যাব না। ম্যাম আছে? আন্টি বলল, না তো, সেই সকালে বের হয়ে গেছে, আর তো ফেরেনি। আমি বললাম, কি বলেন আন্টি, এখনো ফেরেনি? আন্টি বলল, না তো, কেন, কিছু হয়েছে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, আপনি দরজা লাগিয়ে দেন, আমি গেলাম। বলে আমি আবার আমার রুমে চলে আসলাম। ম্যাম সকালে বের হয়ে গেছে, এখনো ফিরে আসেনি। আবার আমার সাথে দেখা করতেও যায়নি। ব্যাপারটা কি? রুমে এক মুহূর্তও মন টিকছে না। তাই আবার ম্যামকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কোথায় খুঁজবো জানি না, তবুও বেরিয়ে পড়লাম। প্রথমে কলেজে খোঁজ নিলাম, কিন্তু সেখানেও ম্যামকে পেলাম না। ম্যাম কোথায় যেতে পারে আমার কোনো আইডিয়া নেই। তবুও সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তবুও ম্যামকে পেলাম না। এখন সন্ধ্যা 7টা, কিন্তু ম্যামের কোনো খোঁজ নেই। আমি রাস্তার পাশে ফুটপাতে হাল ছেড়ে দিয়ে বসে আছি। চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ে যাচ্ছে। হঠাৎ ফোনে টুং করে আওয়াজ হলো, আর সাথে সাথে ফোনটা বের করে SMS-টা দেখলাম ম্যামই SMS করেছে, কিন্তু কোনো টেক্সট নয়, এটা কোনো জায়গার লাইভ লোকেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা আমার আসল ফোন নাম্বারে পাঠিয়েছে, মানে বাড়িওয়ালার ছেলে রাকিবকে। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে ম্যামের দেওয়া লোকেশনে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। প্রায় 20 মিনিট পর ম্যামের দেওয়া লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম, কিন্তু এখানে তো কিছুই নাই। রিক্সাওয়ালা মামাকে সব খুলে বললাম, তাই উনিও আর চলে গেলেন না। আমার সাথেই ম্যামকে খুঁজতে লাগলেন।